ইলাও মানুষ আছে 500 টাকা ইমান বিক্রি করিলায় মিছা মাতো লাগিয়া মিথ্যা সাক্ষী দিয়া কৌটো ম্যাজিস্ট্রেটর সামনে একেবারে খোদার কসম আল্লাহর দোয়াই কুরআন শরীফ হাত তুইয়া কসম উসম করিয়া ইমান রে শেষ করিলায়। আল্লাহর গোলামির উপরে জীবন কাটাইতে গিয়া অনেক সময় শয়তানের প্ররোচনাত পড়িয়া শয়তানের পাল্লাত পড়িয়া এলেমেলো হয়ে গেছে। এর বাদেও যদি ইমানের উপরে সাবিত কদম রাখিয়া জমিন তনে বিদায় ওই যায়, এই মানুষটা কোনো কারণে আসামি সাজিয়া যদি জেল যায় কি অর্থাৎ দুজকি ওই যায়ও, এর বাদেও ইমান নামক নিয়ামত থাকার কারণে একদিন না একদিন আল্লাহ হয় আল্লাহর দয়ায় না হয় আমার নবী কামলিওয়ালার শাফাতর ওসিলায় আল্লাহ তারে জাহান্নাম তনে মুক্তি দান করি লাইব। আর যেদিন মুক্তি পাই লাইব আল্লাহ তারে জান্নাতও দিলাইব। আর যে সময় জান্নাতও ঢুকে যাইব তার লাগি চিরস্থায়ী ঠিকানা আল্লাহ জান্নাত ঠিক করিয়া দিলাইব। বড় করি কইন সুবহানাল্লাহ। এটা দুনিয়ায় ছাড়ার চেয়ে একজন ইমানদারের ইমানের দাম বেশি। আমরার কাছে ইমানের দাম বেশি না অন্য কিছুর দাম বেশি? মাত্তা নাই। ইগনাই নাচতে কইবা, কারণ কিছু মাত উফরে পড়ব, কিছু মাত উফরে পড়ব। সময় কমের বাদেও ঠেঙ্গা মাথাইলে আঙ্গাজ করি সমঝুন জানো। ইমান আমরার কাছে দামি হওয়ার দরকার। দুঃখজনক হইল সত্য, আমরার কাছে ইমান দামি হইতে পারে না। অনেক সময় আমরা শয়তানে বেড়া লাগাইয়া দুনিয়ার লুবে পড়িয়া আমরা ইমান রে বিক্রি করিলাই। কক আশা কইছি না মিছা? নবীজিয়ে ফরমাইছেন কাফির আর মুমিনের মাঝে ফরক ধরায়, কাফির আর মুমিনের মাঝে পার্থক্য ধরায় নামাজে। আল্লাহ আস্তে জবান খুলিয়া কোকা কিতায় নামাজে। নামাজে কাফির আর মুমিনরে আলাদা করে। দুইজন মানুষ একলগে আটিয়া যাক মসজিদের কিনারা দিয়া, মসজিদে আজান হইছে, নামাজের টাইম হয়ে গেছে। আজান শুনার বাদে মুমিন হইয়া থাকলে মসজিদে ঢুকিয়া আল্লাহর গোলামির শরীক হয়ে যায়, আর কাফির হইয়া থাকলে মসজিদে ঢুকে না। তার ধর্মর পরিচয় তার আচরণে প্রকাশ পায়। ঠিক না? ঠিক না? কাফির আর মুমিনরে আলাদা করে নামাজে। অথচ আমরার মাঝে বহুত মানুষ আছে নামাজ তো পড়েও না, বাজারও চা খাইয়া খাইয়া মাতে। নামাজ না পড়লে কি তৈব বেটা, ইমান তো ঠিক আছে। ই বলদ্রে বুঝাই থাকি দাদি মাতই না। ইলাও মানুষ আছে 500 টাকা ইমান বিক্রি করিলায় মিছা মাতো লাগিয়া মিথ্যা সাক্ষী দিয়া কৌটো ম্যাজিস্ট্রেটর সামনে একেবারে খোদার কসম আল্লাহর দোয়াই কুরআন শরীফ হাত তুইয়া কসম উসম করিয়া ইমান রে শেষ করিলায়। মাতই না? আসেনি না নাই? বিচারের নামে ঘুষ খাওয়ার অভ্যাস আমরা সমাজে আসেনি না নাই? মাতকা আসেনি? যেখান জানো ইমানের অবস্থা কিতা হয় বেজার না জানো। আমরার কাছে ইমান দামি, আমরা কই মুখ দিই, কিন্তু জানি না আমরা কতখান ইমান রে মজবুত রাখতে পারলাম। আল্লাহ তোমার দয়া দিয়া তোমার হাবিবের ওসিলে আমরা ইমান খান রে হেফাজত রাখিও হোকা আমিন। সত্যিকার একজন ইমানদারের কাছে ইমান হইল সবচেয়ে দামি, ইসলাম হইল সবচেয়ে দামি। সুবহানাল্লাহ। একজন মুমিন মুসলমানে তার দুনিয়ারে লাথি মারিতে পারে, কিন্তু তার ইমান ইসলাম রে বিক্রি করতে পারে? মাতকা পারে না, কোনো সময় পারে না। বাল্লা করি মনে রাখার দরকার। এই জমিনে একজন ইমানদারের গেছে গোটা পৃথিবীর সম্পদ একবার দিয়া, তার গেছে ইমান একবার দিয়ে। সুবহানাল্লাহ। আর এটা তো বাবা আজকের কথা নাই, সোনালী যুগের ইতিহাস। কোনো ভাই উঠিয়া কইবা আমি মনে কিচ্ছা কইয়া না গো ভাই, আপনার লাহান বেটা তো কিচ্ছা কিতা আর সোনালী ইতিহাস কিতা জানা নাই। ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস বার করিয়া দেখো। নবীর সাহাবি ওগুলোর মাঝে ইলেও মানুষ অতীতে গেছই যারা ইমান রক্ষার লাগি জীবন কুরবানি দিলাইছেন, তবুও ইমান বিক্রি করছেন না। ঠিক না? ঠিক না? আপনি কতজনের নাম মানবা? হজরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরতে বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এইভাবে হাজারো আল্লাহর মায়ার প্রিয় বান্দা নবীর মায়ার উম্মতগুলোর মাঝে এমন মানুষ আসলা সারা পৃথিবীর মায়ারে ত্যাগ করি লাইছেন, দুনিয়ারে ত্যাগ করি লাইছেন, তবুও ইমান রে ঠিক রাখছেন। ঠিক না? ঠিক না? আমরা তো আজকে বহুত জাতর মিছিল দেওয়া শিখছি, বহুত জাতর মিছিল আমরা জুসে উঠিয়া দেই।
আমি কই ভাই তোর মিছিলে আর অন্তরে মিল আছে ওখানটা নিজে নিজে ওজন কর। আফসোস আফসোস আমরা এমন কিছু কাম করি যেটা কামে প্রমাণ করে আমি নামে মুসলমান, খামে আমি বেঈমানের তালইর গরুর ভাই। মাত্তা নাই, নামে মুসলমান, খামে আমি বেঈমানের লগর বাটপা। এই হইল আমরা খাইছিল। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা যে নির্যাতন করা হয়েছিল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা যে নির্যাতন করা হয়েছিল, এর হাজার ভাগর কোটি ভাগর এক ভাগ যদি আমরা রে করা হয়, কয়জন ইমানদারি ঠিক থাকবা কোকা কেনেবা? এমনে নো জান দিলাইবা, এমনে নো জান দিলাইবা মিছিল দেও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর জিব্বার মাঝে দিয়া লোহার পেরাগ্রে লাল করিয়া জিব্বার মাঝে দিয়া ঢুকাই লইছিল। আমরা তো বলা ইমানদার, সিগারেট একটা ধরাইয়া যদি সামলাতে 1 মিনিটের লাগি রাখে চাচা, সপ্তাহ বাদ দিয়া কইব জান বাঁচানি ফরজ, কুনাকুনি ফতুয়া বাড়ি মাথায় না বাঁচাও। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নূরে আগুনির চুলার মাঝে কেউ কইছেন আগুনির আংরারে জমিনে উঠাইয়া সারাটা শরীরে আগুনির আংরার ভিতরে রাখা হয়েছে। সুবহানাল্লাহ, সারাটা শরীরে আগুনির আংরার ভিতরে রাখা হয়েছিল। শুধু গলাতনে বারা আছিল মুক্কান। এমত অবস্থা কাফির হলে জিকাইছিল, খাব্বাব ইমান ঠিক রাখবাই, মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ঠিক রাখবাই, ইসলামের নাম মুখ রাখবাই। হযরতে খাব্বাবে জবাব দিছলা, তোমরা তো আমারে নির্যাতন কররায়, তোমরা তো আমারে আগুন দি জ্বালাই রায়। আমি খাব্বাবে আল্লাহর কসম খাইয়া কইয়ার আমার শরীরটারে টুকরা টুকরা করিয়াও যদি 1 বিন্দু রক্তর মাঝে যদি আমার জান থাকে, তখনও আমি কইম আমি আল্লাহ আল্লাহ রসুলের উপরে ইমান আনছি। এরার ইমান কেমন আছিল? আমরা এত সামান্য সামান্য তো সামান্য পরীক্ষা করাত গেলে বেটার মুখে দি ফতুয়াই, এই সময় মুফতি লাগে না, কুনাকুনি ফতুয়া দে জান বাঁচালি, ই ফতুয়া সবে লাগে। আর একটু পয়সা পাই নিলে তো মাশাআল্লাহ, একটু পয়সা পাই নিলে তো ইমান রে আদা ফতনিয়া বেশিয়াও যাইতে কি পারে। মাথই না রে বাঁচাও ওলা নাই নি, মনে রাখেন জানো, মনে রাখেন জানো, ইমানদারর লাগি গোটা দুনিয়া একবাদি আর তার ইমান একবাদি। একজন মুসলমানের লাগি গোটা দুনিয়া একবাদি, তার ইসলাম একবাদি। ঠিক না ঠিক না?